হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অতি সহজেই নিজেদের একটি এনআইডি কার্ড তৈরি করে নিতে পারবেন। তো এই এনআইডি কার্ড দিয়ে আপনারা কোনো জাতীয় পর্যায়ের কোনো বা সিম রেজিস্ট্রেশন বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো জাতীয় পর্যায়ে যে কাজগুলো আছে সেগুলো আপনারা করতে যাবেন না। এই এনআইডি কার্ড দিয়ে শুধু আপনারা আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো ভেরিফিকেশন করতে পারবেন, অথবা আপনার ফ্রেন্ডদেরকে সেন্ড করে বলতে পারেন যে আমি তো আমার এনআইডি কার্ড পেয়ে গেছি 15 বছর বা 16 বছর বয়সে। আপনারা দেখছেন কিশোরগঞ্জ ভিডিও, আমি আপনাদের সাথে আছি নাইম ইসলাম। তো চলুন তাহলে কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা নিজেরাই আপনাদের নিজেদের একটি এনআইডি কার্ড সম্পূর্ণভাবে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি না বুঝে থাকেন তাহলে আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো প্রথমে আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে, সেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। প্লে স্টোরে চার্জ দিলে আপনারা সেটা অ্যাভেলেবল পাবেন। অ্যাপসটির নাম হলো ফটো এডিটর। এই যে ফটো এডিটর নামের একটা দেখতে পাচ্ছেন যে ফটো এডিটর অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে যেখানে ফটো নামক অপশন আছে ফটোতে ক্লিক করবেন। এরপরে যে এখান থেকে আপনারা যে ফ্রেমটা, এই যে এনআইডি কার্ডের ফ্রেম, আপনারা বলতে পারেন যে ভাই এই ফ্রেমটা কোথায় পাবো। এই ফ্রেমটা আপনারা গুগলে চার্জ দিলে এই ফ্রেমটা আপনারা অ্যাভেলেবলভাবে পাবেন, যে এনআইডি ব্ল্যাঙ্ক এনআইডি কার্ড লিখে চার্জ দিলে অথবা এনআইডি কার্ড লিখে চার্জ দিলে আপনারা গুগলে পাবেন। গুগলে পাওয়ার পর এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা সম্পূর্ণভাবে কীভাবে কমপ্লিট একটি আইডি কার্ড বানাবেন, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই যে তারপর এখানে আপনারা নিচে যাবেন, নিচে যে দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যান্ড ইমেজ, এই যে দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যান্ড ইমেজ, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে প্লাস চিহ্ন থেকে যে টি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা লেখাটা আসবে, এখানে লালচে আপনারা এখন দেখেন আমি 13 ডিজিটের আইডি নাম্বারটা দিব। এই যে আপনারা প্রথমে 13 ডিজিটের নাম্বারটা দিবেন। এই যে 13 ডিজিটের নাম্বারটা এভাবে একটু ছোটো করে যে এই জায়গায় ও করে আপনি একটু মাপ একুরেট মতো বসে যাবেন। যে সাইজটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন, সাইডটা ঠিক রেখে এই যে দেখেন অলরেডি এরকম একটা ফন্ট আপনারা ব্যবহার করবেন, একটু ছোটো দিবেন। তো এই যে দেখেন একটা আমি ফন্টটা ব্যবহার করা হয়ে গেছে। তো এখানে আপনার যে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে ক্লিক করবেন। আইডি নাম্বারটা লাল রঙ হবে এবং ডেট অফ বার্থ, এই বার্থডে ডেটটাও আপনাদেরকে লাল রঙের দিতে হবে। তো আমি আবার সেখান থেকে আমি আরেকটা ডেট দিলাম 3 সেপ্টেম্বর 1996 দিই। আপনারা আপনাদের মন মতো আইডি কার্ডের বয়সটা দিয়ে দিবেন। এটা ফেক একটা এনআইডি কার্ড, এটা শুধু আপনারা ফেসবুক ভেরিফিকেশন অথবা ফ্রেন্ডের সাথে মজা দেখানোর জন্য এই কার্ডটা আপনারা করবেন। এই কার্ডটা দিয়ে আপনারা, আবারও বলছি আমি, এই কার্ডটা দিয়ে আপনারা জাতীয় ন্যাশনাল পর্যায়ে কোনো কাজ করতে যাবেন না, তাই আর বিপদের সম্মুখীন হবেন। 100% আপনারা বিপদের সম্মুখীন হবেন। এই কার্ডটা শুধু আপনারা ফান করে আপনারা এরকম একটা আইডি কার্ড বানাবেন। এই সাইজটা একটু ডেট এবং বার্থডে ডেটটা একটু বার্থডে ডেটটা একটু ছোটো করে দিবেন। এই যেখানে টিক চিহ্ন দেবেন। এই যে কাজ শেষ। এখন যে আছে নাম, বাংলায়, ইংলিশ, পিতামাতা, এই নামগুলো আপনারা কালো করে দিতে হবে। তো আপনারা এখন এই যে কালো করে এখানে কীভাবে চেঞ্জ করবেন, এই যে এখানে কালার উপর ক্লিক করবেন। ক্লিক করবে যে এরকম দেখতে পাবেন যে এরকম একটা শো করবে, যে এরকম শো করবে। এরকম শো করার পরে যে আপনি যে কালো দিকে টান দিয়ে কালো দিকে দিবেন, দিয়ে ওকে দেবেন। এই যে এখন একটা লাল আছে এটাও আপনারা কালো দিকে দিবেন, দিয়ে যে কালো করে দিবেন। এই যে কালো করা হয়ে গেছে। তো এখন আপনারা আপনাদের নাম দিবেন। এখন আমি আমার নাম দিচ্ছি নাইম ইসলাম। এই যে দেখেন নাইম ইসলাম দিচ্ছি। এখন এটা আমার এই যে আমার নামের জায়গায় বসিয়ে দেবো। এই যে দেখেন ইংলিশ যে নামটা আছে আমি সেখানে বসিয়ে দেবো। এই যে দেখেন নাইম ইসলাম, আমি আমার নামের জায়গায় আমার নামটা বসিয়ে দিয়েছি। এখন আমার নামটা এখন আমি বাংলায় দিব। তো বাংলা দেওয়ার জন্য এই যে দেখেন বরাবর আপনারা এখানে আবার দিবেন, এভাবে আপনারা এভাবে লিখবেন। লিখে এই যে দেখেন এই জায়গায় নামের জায়গায় নাম বসিয়ে দিবেন। এই যে আপনার সাইজটা ঠিক রাখার চেষ্টা করবেন, যাতে সাইজগুলো সবগুলো একই রকম দেখায়। এই যে দেখেন আমি নামটা বসিয়ে দিচ্ছি। এখন পিতামাতার নামটা বসাতে হবে। তো আমি এখন আমার পিতার নামটা, আমার নয়, আমি একটা ফেক একটা নাম বসাচ্ছি। আমি একটা ফেক নাম বসিয়ে নিচ্ছে। আপনারাও যে কোনো একটা মজা দেখানোর জন্য যে কোনোভাবে রিয়েল না ইউজ করলে হবে, শুধু আপনারা একটা ফেসবুক ভেরিফিকেশনের জন্য এই নামগুলো ইউজ করবেন, যাতে ফেসবুক আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যায়। তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইজিলি এই কার্ডগুলো দিয়ে আপনারা ভেরিফিকেশন করে নিতে পারবেন। কিন্তু দেখেন আমি দিয়ে দিচ্ছি। এখন মাথা না বরাবর সবগুলোই এভাবে আপনারা ফিল আপ করে নেবেন।
এই যে দেখেন বরাবর আমি এই নামটাও এখন বসিয়ে দিয়েছি। এই যে দেখেন এদিকে বসিয়ে দিয়েছি। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে ফটোটা কীভাবে ক্লিক করব। ফটোটা ক্লিক করার পরে যে টেক্সট ইন ইমেজ আবার এখানে ক্লিক করবেন, তারপরে প্লাস এখানে ক্লিক করবেন, তারপরে এই যে ফটো নামক একটা অপশন আছে, ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে যে এখানে আরেকটা ফটো লেখা আসছে, এই ফটোতে ক্লিক করবেন। এতে যাওয়ার পরে যে আপনাদের যে কোনো একটা পিক এডিট করে রাখবেন যেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকে। তো আমি আমার ভিডিওর আই বাটনে দেখিয়ে দিব যে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, তাহলে দেখবেন যে এরকম একটা শুধু ব্ল্যাঙ্ক একটা ফটো আপনার এখানে সম্পূর্ণ কিছু। এই যে দেখেন এটা আমার সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক। কীভাবে ছবি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আমি আমার ভিডিওর আই বাটনে দিয়ে দিব যে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড, আমার ভিডিওটা দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। তো আমি এখানে আমার ফটোটা বসিয়ে দেবো। যে দেখেন আমার ফটোটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপরে যে টিক চিহ্ন দেবো। এখন যে সিগনেচারের জায়গায় আপনার সিগনেচারটা কীভাবে দেবেন, যে সিগনেচারটা দেখেন আমি বাংলাতেই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন সিগনেচারটা আমি একটু ছোটো করে, এই যে সিগনেচারটা এইভাবে আপনারা একটু ছোটো করে যেভাবে কারো করে আপনার সিগনেচারটা আপনারা যে কোনোভাবে বসিয়ে নিতে পারেন। দেখেন আমি সিগনেচারটা দিচ্ছি। তো এইভাবে আপনারা কমপ্লিট একটা আইডি কার্ড করতে পারবেন। এইভাবে আইডি কার্ড করার পরে যে যে ডাউনলোড একটা অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে গ্যালারি নামক একটা অপশন, এখানে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে যে দেখেন দি ইমেজ হ্যাভ বিন সেভড সাকসেসফুল, দেখেন যে অলরেডি আমার একটা এখানে সেভ হয়ে গেছে। তো এখানে এই যে দেখেন আমার গ্যালারিতে অলরেডি ফটোটা চলে এসেছে, অলরেডি আমার গ্যালারি থেকে ফটোটা চলে এসেছে। তো এইভাবে আপনারা একটি এনআইডি কার্ড তৈরি করে নিতে পারেন ফেসবুক ভেরিফিকেশনের জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে আপনারা কোনো উপকৃত হয়, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি চালু করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও দেবো তখনই আপনার ফোনে একটি নোটিফিকেশন বার চলে যাবে, যেমন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটি নোটিফিকেশন বার চলে যাবে। তো ভিডিওটি না বুঝে থাকলে নিচে কমেন্ট করেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করেন যাতে আপনারা বন্ধুরা অনেক কিছু শিখতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।